হতাশা, দুশ্চিন্তা, অস্থিরতা দূর করতে কোরআনের পরীক্ষিত ছোট্ট তিনটি আমল যদি করতে পারেন, সাথে সাথে একেবারে গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহুল আজিজ। হতাশা, দুশ্চিন্তা, অস্থিরতা, এরকম কেউ নাই যে দুশ্চিন্তায় নাই, হতাশ না কিংবা অস্থিরতায় ভোগে না। আপনি দেখেন অনেকে আছে ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, বরকত হচ্ছে না, সে কি করে? দুশ্চিন্তায় ভুগতেছে, পেরেশানিতে ভুগতেছে, সারাক্ষণ ডিপ্রেসড। তারপর পরিবারের মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রীর মহব্বত নাই, সেও সারাক্ষণ দুশ্চিন্তা অস্থিরতায় ভুগতেছে। তারপর অভাব অনটন লেগে আছে, সেও সারাক্ষণ দুশ্চিন্তায় অস্থিরতা, তারপর পেরেশানিতে ভুগতেছে। ঋণের বোঝা চেপে আছে মাথার উপরে, ঋণ থেকে মুক্তি হতে পারতেছে না, সেও সারাক্ষণ দুশ্চিন্তা, পেরেশানি, হতাশায় ভুগতেছে। এই জন্য যত রকমের পেরেশানি থাকুক, যত রকমের দুশ্চিন্তা থাকুক, যত রকমের অস্থিরতাই থাকুক, আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না, কিন্তু আপনার হতাশার কথা আপনি জানেন, আপনার দুশ্চিন্তার কথা কিন্তু আপনি জানেন, আপনার পেরেশানির উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনার চেয়ে ভালো কিন্তু আমি বলতে পারবো। এই জন্য আজকেই এই হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি থেকে দূর করতে এই কোরআনের ছোট্ট তিনটি আমল এই যদি করতে পারেন, একেবারে ছোট্ট তিনটি আয়াত, আমরা সবাই পারি, আমাদের মুখে মুখেও আছে। আমি যদি আয়াতের কথাগুলো বলি, আপনারা অনেকেই দেখবেন পারেন আয়াতগুলো, অনেক সময় মুনাজাতের মধ্যে আমরা পড়ি। এই ছোট্ট তিনটি আমল যদি করতে পারি, ইনশাআল্লাহ সাথে সাথেই গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে যদি না পান, আমলটা চালিয়ে যাবেন। আমলটা চালা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সাহায্য না করে, আপনার বিপদ দূর হচ্ছে না, উদ্বেগ উৎকণ্ঠা দূর হচ্ছে না, পেরেশানি দূর হচ্ছে না, দুশ্চিন্তা দূর হচ্ছে না, অস্থিরতা দূর হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইখলাস আর বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহর উপর ওয়াকিল করে আপনি যদি আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আপনার দুশ্চিন্তা একেবারে সাথে সাথে আপনি গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহুল আজিজ। তিনটা আয়াতের প্রথম নাম্বার আয়াত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কোট করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একেবারে কঠিন বেশি না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা সবাই কিন্তু পারি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য উত্তম ওয়াকিল, দায়িত্বশীল। এটা যখন আপনি বললেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যত আপনি সব সময় আপনি উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, আপনি সব সময় এটা পড়তে থাকেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য উত্তম ওয়াকিল, পরিচালক, ওয়াকিল, আল্লাহ তাআলা আমার জন্য দায়িত্বশীল। এভাবে আল্লাহর কাছে বলতে থাকেন। সবথেকে উত্তম দায়িত্বশীল হলেন আমাদের জন্য আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা যে জিনিসটার দায়িত্ব নিয়ে নেয়, দুনিয়ার কেউ যদিও না পারে, সবাই যদি ব্যর্থ হয়ে যায়, আর আল্লাহ যদি দায়িত্বশীল হয়ে যায় আমার জন্য, আর কিছু লাগে? কথা বলেন, লাগে? লাগে? লাগে না। আর আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, সারা দুনিয়ার সবাই যদি চেষ্টা করে, আর আল্লাহ তাআলা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কি উপায় আছে? উপায় নেই। এই জন্য এটা পড়বেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটাও পড়বেন। এটা আবার আরেকটা আয়াত, কিন্তু সহজ পড়তে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ তাআলা আমার জন্য মাওলা, অভিভাবক, ওয়ালি শব্দ থেকে এসেছে অভিভাবক, আল্লাহ তাআলা আমার জন্য অভিভাবক, ওয়া নি'মান নাসির, এবং আল্লাহ তাআলা আমার জন্য উত্তম সাহায্যকারী। এটা বলে পরিপূর্ণ ইখলাস আর ইয়াকিন রাখবেন, এই বিশ্বাস করবেন আমি যতগুলো কথা বলতেছি সবগুলো আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য উত্তম ওয়াকিল, দায়িত্বশীল, আল্লাহ তাআলা আমার জন্য অভিভাবক, ওয়ালি, আল্লাহ তাআলা আমার জন্য নি'মান নাসির, আল্লাহ তাআলা আমার জন্য উত্তম সাহায্যকারী। এগুলো বলে বলে আল্লাহর কাছে চান। তাহলে একটা আমল গেছে, এই আমলটাও করতে রাখবেন। 2 নাম্বার যেটি পড়বেন, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে ওহী করে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, কুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 2 নাম্বার আয়াত, এই 2 নাম্বার আমলটা আপনি করবেন। এটাও পড়বেন, কুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা পড়বেন। হে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল আপনি বলেন, হে রাসূল আপনি বলেন, আমার আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, একমাত্র আমি ভরসা করছি তিনি ওনার উপরেই, এবং তিনি আরশের অধিপতি, পালনকারী রব। এই ইয়াকিন যখন আপনি আল্লাহর উপর রাখলেন, এই আয়াতটা বেশি বেশি পড়বেন। এই আয়াতটা যদি পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আপনার বিপদ সাথে সাথে কেটে যাবে এবং গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 3 নাম্বার যে পরীক্ষিত আমল যেটা করবেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ওযু করে পাক পবিত্র হয়ে, পাক সাফ হয়ে একেবারে 2 রাকাত সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাবেন, যত রকমের উদ্বেগ উৎকণ্ঠা আছে সব কিছুর কথা খেয়াল করে একেবারে আল্লাহর সামনে তাকিয়ে দাঁড়িয়েছেন, এইভাবে খেয়াল মনোযোগ করে আপনার বিপদের কথা খেয়াল করে আল্লাহর কাছে নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে এইভাবে বলে বলে আপনার যত রকমের উদ্বেগ উৎকণ্ঠা আছে, অভাবের কথা খেয়াল করে, দুশ্চিন্তার কথা খেয়াল করে, পেরেশানির কথা খেয়াল করে, ঋণের কথা খেয়াল করে, ঋণের বোঝায় চেপে আছেন ওইগুলোর কথা খেয়াল করে, ব্যবসায় বরকত হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে, শ্বশুর শাশুড়ি একসাথে থাকেন, শ্বশুর শাশুড়ির সাথে থাকেন, ওইভাবে বনিবনা হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে, তারপর স্ত্রীর কথা শুনে না ওইগুলোর কথা খেয়াল করে, একেবারে আল্লাহর দিকে তাওয়াজ্জু করে, মুতাওয়াজ্জু হয়ে আপনার কলবটাকে আল্লাহর দিকে খেয়াল করে পরিপূর্ণ ইখলাস আর বিশ্বাসের সাথে আপনি 2 রাকাত সালাত শেষ করবেন ইনশাআল্লাহ। কোরআনের এই পরীক্ষিত 3টি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি গায়েবী সাহায্য পাবেন।